গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন আজকে একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আগে ছাগলগুলোকে বের করে নিলাম, কারণ বেলা ওঠার সাথে সাথে ওদেরও বাইরে বেরোতে ইচ্ছা করে। কিন্তু ওরা তো পশু, ওদের একটু মনে হয় না যে বাইরে গেলে ঠান্ডা লাগবে, শীত করবে। আমরা তো সোয়েটার, চাদর, টুপি পরে থাকি না, থাক তাহলে এখন আর বেরোবো না। কিন্তু ওটা না ওদের একদম মনেই হয় না। ওরা পশু, মানে ওদের কোনো কি বলবো, কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে, কিছুই কিন্তু ওরা বোঝে না। তো কি করব, বেলা ওঠার সাথে সাথে ওরাও বাইরে বেরোতে চায়, তাই ওদের আগে বাইরে বের করে নিলাম। ওদিকে শাশুড়ি মায়ের উঠোন ঝাড় দেওয়া ল্যাপা সব হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে এই যে বাসন কটা বের করে নিলাম, ছাগলটা বের করে। তো দেখেছো আমার কাকা শ্বশুর গেছিলো মাঠে, তো দেখো কতগুলো গাঁদা ফুল তুলে নিয়ে আসলো। আর আমাদের এখানে মাঠে না গাঁদা ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি এই অবস্থাতে মাঠে যেতে পারি না জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না, না হলে তোমরা দেখতে। মাঠে এত সুন্দর আমাদের এখানে, মাঠের রজনীগন্ধা, তারপরে গাঁদা ফুল প্রচুর পরিমাণে, তারপরে সবজি টবজি প্রচুর। মানে মাঠে গেলে তোমাদের অন্যরকম লাগবে, মানে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো, তো এই কলপাটটা না সবাই ইউজ করে, ঠিক আছে? তার জন্য এটা হচ্ছে সবার কলপাট, তার জন্য না কলপাটটা না বেশিক্ষণ পরিষ্কার থাকে না। এই আমি এক্ষুনি জল ঢেলে পরিষ্কার করে দিয়ে যাব, এই আবার আরেকজন আসবে, এই আবার আরেকজন পরিষ্কার করে দিয়ে যাবে, তো আরেকজন আসবে, এরকম করে করে না, মানে কি বলবো বলো তো, তার জন্য পরিষ্কারই থাকে না। হয়তো আমিই কখনো নোংরা করে রাখলাম, তারা হয়তো ধুয়ে দিয়ে গেল, আবার তারা কখনো নোংরা করলো, হয়তো আমি ধুয়ে দিয়ে গেলাম, তার জন্য কলপাটটার এই অবস্থা। তো চলো বাসনপত্রগুলো মেজে নিই। তোমরা যে আমার ভিডিও এত পছন্দ করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও এইভাবে তোমরাও পছন্দ করো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আরও সবথেকে বেশি ভালো লাগতো যদি তোমাদের মাঠে গিয়ে ঘুরে বেরিয়ে ওগুলো দেখাতে পারতাম, তাহলে তোমাদের আরও খুব ভালো লাগতো। কিন্তু আমি এই অবস্থাতে তো মাঠে যাই না, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ঠিক আছে, পুচকুসোনাটা হয়ে যাক, ততক্ষণ অবধি, ততদিন অবধি তোমরা আমার সাথে থেকো। তারপরে আবারও যাব মাঠে, ঘুরতে যাব, মাঠে বেড়াতে যাব, তো তখন তোমাদের সাথে না হয় আবার সব কিছু শেয়ার করব। তো দেখো থালা বাসন কটা মেজে আসতে না আসতেই দেখো 7:30 বেজে গেছে, যে জলও চলে এসছে, তাই নিতে চলে এসেছি জল, বালতি কলসি পুরো ভর্তি করে। আজকে জানো তো কলসিতে জল নেব না, শুধু বালতিতে করেই, মানে কলসি রান্নাঘরে বসানো আছে, তো বালতিতে করে করে নিয়ে গিয়ে কলসিটা ভর্তি করব। তো তারপরে জল তো ভর্তি করা হয়ে গেল, তারপরে এখন দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো জানালার ওখানে ওই যে দেখো পর্দাটা না খোলা আছে, তো এই পর্দাটা চলো আজকে লাগিয়ে দিই। যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা লাইক করে দাও, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা নতুন আসছো, ঠিক আছে? আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্ট পড়েই আমার আরও ইচ্ছা করে যে আমি দ্বিতীয় দিন আবার ভিডিও দিই, জানো তো? মানে এত পরিমাণে মানে শরীর খারাপ লাগে, তাই রোজ রোজ ভিডিও দিতে পারি না, মাঝে মধ্যে একটুখানি মানে রেস্ট নিই, মানে এডিট করে হয়ে ওঠা সময় হয় না, মানে এডিট করে সময় হয় না, তার জন্য তোমাদের সাথে মাঝে মধ্যে মানে একটু রেস্ট নিতে হয়। ধরো অর্ধেক এডিট হলো আর অর্ধেকটা হলো না, তাই আর সেদিনকে ভিডিও দেওয়াও হলো না, এরকম হয়। এই দিনে ভিডিও তুলবো, আবার রাতে ভিডিও এডিট করব, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম, মেয়ে আছে, তো মেয়েটাকে তো এখন থেকে শুনছি নাকি আর মানে যার কাছে পড়তো সে আর পড়াবে না, ও একটা কাজ পেয়েছে, তো এখন থেকে আরও চাপটা বেড়ে গেল, আমাকে একটু পড়তেও বসাতে হবে। আর তাহলে বুঝতে পারছো কত কাজ মেয়ে মানুষের। বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো চুলগুলো এত লম্বা লম্বা হয়েছে, মানে চুলগুলো পুরো না জট বেঁধে যায়, জানো তো? আর জট ছাড়াতে না বিরক্ত লেগে যায়, এই শীতের মধ্যে জট ছাড়ানোটাও না খুব কঠিন একটা কাজ। আর আমাদের মধ্যে এই সময়টায় না চুল কাটে না, মানে পেটে বাচ্চা আসলে চুল কাটতে হয় না, নতুন কাপড় চোপড় পরতে হয় না, নতুন আলতা সিঁদুর এগুলো ভাঙতে হয় না, পরতে হয় না। তো আমাদের মধ্যে না এই নিয়মগুলো আছে,
তো জানি না প্রথমবার অরিত্রীবেলায় স্বাদ দিয়েছিল, ঠিক আছে, দ্বিতীয়বার দেবে কি না। তো যারা হাই ফাই বড়লোক মানুষ তো তারা হয়তো শখ করে দিতে পারে, কিন্তু জানি না আমাকে দেবে কি না, আমি বলতে পারছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের ইচ্ছা। তো দেখো এদিকে হচ্ছে জামা কাপড় মানে নাইটিটা, বাসি নাইটিটা, চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই দেখো হচ্ছে তোমার চলে এসেছি ফুল তুলতে। ফুল তুললাম, ঠাকুরের বাসন কটা মেজে নিলাম, আর এদিকে এই গাছগুলোর থেকে ফুল আমি একটা কি দুটো করে ছিঁড়ি, এর বেশি ফুল ছিঁড়ি না। এর বেশি ফুল ছিঁড়লে আমার খুবই মায়া লাগে, আমার ভালো লাগে না। ডালে কৃষ্ণ পাতাই হরি, সরে বসো কৃষ্ণ আমি তুলসী তুলি। ডালে কৃষ্ণ পাতাই হরি, সরে বসো কৃষ্ণ আমি তুলসী তুলি। ডালে কৃষ্ণ পাতাই হরি, সরে বসো কৃষ্ণ আমি তুলসী তুলি। এই মন্ত্রটা পড়ে পড়ে আমি কিন্তু তুলসী পাতা তুলি। আর জানি আমি এক হাতে তুলসী পাতা তুলতে হয় না, কিন্তু আজকে একটু তুলেই ফেললাম, কারণ এক হাতে ফোন ছিল, এক হাতে তুলসী পাতা তুলছিলাম, তো তার জন্য আজকে তোলা হয়ে গেছে। আর ও গোপালকে এখন সেবা দেব, আর গোপালকে যেখানে খেতে দিই প্রতিদিন আমি এরকমভাবে জল দিয়ে মুছে দিই, কারণ আমরাও তো খাওয়ার সময় এঁঠো মুছতে হয়, তাই না? এঁঠো জায়গায় বারবার খেতে দেওয়াটা কিন্তু উচিত না। সকালবেলায় আমার গোপাল সোনাকে কিশমিশ দিলাম আজকে খেতে। আর কি করব, গোপাল সোনা এসছে গরিবের বাড়িতে, যা পারি তাই সেবা দেওয়ার চেষ্টা করি। বাসি নাইটিটা চেঞ্জ করে রেখেই চলে গেছিলাম, মানে ছেড়ে রেখে চলে গেছিলাম, কিন্তু ধোয়া হয়েছিল না, তো এখন আবার ধুয়ে নিলাম। আর আমি যেই চাদরটা কেচে ধুয়ে মেলে দিচ্ছি দেখতে পাচ্ছ, এই চাদরটা কিন্তু অরিত্রীর পাপার চাদর ছিল, ঠিক আছে। তখন না আমার চাদর ছিল না, আমার নতুন নতুন বিয়ে হয়েছে তখন, মানে চাদর ছিল না বলবো না, ছিল নতুন, এখানে ওখানে যাওয়ার জন্য চাদর ছিল, কিন্তু বাড়িতে পরবো সবসময় সেরকম চাদর ছিল না। তো ওই চাদরটা আমি গায়ে দিতাম। এই বছর থেকে আমি এই হলুদ চাদরটা, এই বছর না সামনের বছরই বের করেছিলাম, তো সামনের বছর অল্প অল্প করে পরা হয়েছিল, তো ওই চাদরটা, হলুদ চাদরটা বের করেছি। আর লাল একটা চাদর আছে দেখবা, লাল দুটো চাদর আছে, ওই চাদরগুলো সব আমার বিয়েতে পাওয়া। আর একটা চাদর আছে দেখবো আমি বিয়ে বাড়িতে পরেছিলাম, মানে চুমকি চুমকি টাইপের দেওয়া, ওই চাদরটা অরিত্রীর পাপা আমাকে কিনে এনে দিয়েছিল, মানে সবাইকে দেখতাম ওই চাদরগুলো পরতো, আমার খুব ভালো লাগতো, তো অরিত্রীর পাপা আমাকে কিনে এনে দিয়েছিল। তো এদিকে দেখো বড় মা কতগুলো টমেটো দিয়ে গেল। বড় মা বললো তুমি যদি মাখা করে খেতে ইচ্ছা করে তাহলে মাখা করে খেও। তো 4খানা টমেটো দিয়েছিল, ভীষণ বড় বড় টমেটোগুলো। অরিত্রীর পাপা যাচ্ছে বাজারে, আজ 2 দিন ধরে ডাল টাল কিছু খাওয়া হচ্ছে, তার জন্য বললাম তাড়াতাড়ি যাও, গিয়ে মাছ টাছ নিয়ে আসো, তারপরে রান্না করব।
লালটা দিয়েছি দেখি ইয়েলোটা। আমাদের সাধারণ ঘরের বাচ্চাদের কিন্তু কোনো দামি জিনিসের প্রয়োজন হয় না, দামি জিনিস কিনে দিতে হয় না। 10 টাকার একটা খেলনা বা 10 টাকার কোনো জিনিস কিনে দিলেই আমাদের বাচ্চারা খুব খুশি হয়ে থাকে। তো দেখো তার জন্য 10 টাকার হরেক মাল চলে এসছে আমাদের বাড়ির সামনেই একদম। আর এই লোকটার কাছ থেকে আমরা প্রায় দিনে অনেক কিছুই নিই, মানে বাটি থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে যা পাই তাই নিই, মানে অল্প দাম তো। তো এখানে অরিত্রির জন্য একটা জ্যামিতি বক্স নিলাম আর একটা টিফিন বাটি নেব, মানে টিফিন কৌটোগুলো নেব। তো টিফিন কৌটোগুলো না খুবই সুন্দর দেখাচ্ছিলো, তাই টিফিন কৌটোগুলো নেব। তো তো এই নিয়ে হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম আসে। আর যেদিনকে টুকটাক টাকা পয়সা হাতে থাকে সেদিনকে দুটো একটা করে জিনিস নেওয়ার চেষ্টা করি। তো দেখো অরিত্রি কিন্তু স্কুলে গেছে, আর ও কিন্তু আসলে এটা যদি দিই তাহলে কিন্তু ও খুব খুশি হবে। আমাদের মেয়েদের না কোনো দামি জিনিস দিতে হয় না, 10 টাকা 5 টাকার জিনিস দিলেই খুব খুশি। তো তারপরে দেখো অরিত্রির পাপা বাজার থেকে চলে এসছে, আর বাজার থেকে নিয়ে এসছে তোমার আদা নিয়ে এসছে। সবজি তেমন কিছুই আনিনি, কারণ দিয়েইছিলাম অল্প টাকা, 100 টাকা মতন দিয়েছিলাম। আর আলু নিয়ে এসছে, আর বলেছিলাম মেটে আলু নিয়ে আসতে। মেটে আলুর তরকারি যে আমার কী ভালো লাগে বন্ধুরা। আর এই দেখো এখানে একটা ছোট্ট বোয়াল মাছ নিয়ে এসছে। বোয়াল মাছটা দেখে আমার যা রাগ ধরছিল কি বলবো। ভাবলাম যে 2 দিন মাছ টাছ কিছু খাওয়া হয়নি, ডাল খাওয়া হয়েছে, তার উপরে আবার এই ছোট্ট একটা বোয়াল মাছ নিয়ে এসছে। আমার এত পরিমাণে রাগ ধরছিল কি বলবো। তো চলো মাছটাকে এই যে কেটে ধুয়ে বেছে টেছে রেডি করে নিই। কিন্তু জানো বন্ধুরা মাছটা ছোট হলে হবে কি, মাছটা রান্না করে খাওয়ার পর এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল। তো আমার ননদকে আমি বলছিলাম যে দেখো কত ছোট একটা মাছ নিয়ে এসছে, আমার দেখেই পছন্দ হচ্ছে না, রাগ ধরে যাচ্ছে। আমার ননদ বলছিল যে দেখো ছোট মাছ হলে কি, দেখো টেস্ট হয় কিন্তু ছোট মাছেও। কিন্তু হ্যাঁ সত্যি কথা, যখন রান্না করি খাই তখন এত সুন্দর টেস্টি, এত ভালো লাগছিল কি বলবো। তো দেখো টাইম কলের আজ 2 দিন ধরে আবার কি হয়েছে, যেদিন জল দেবে না তো সেদিন জল দেবেই না, আবার যেদিন জল দেবে সেদিন সারা দিন দেবে। মানে আজকে এই 2 দিন ধরে মানে 9টা অবধি জল দিয়েছিল, ঠিক আছে, 8টা 9টা অবধি জল দিল, তারপরে আবার আধ ঘন্টা মতন জল ছিল না, তারপরে আবার একটুখানি পরে আবার দেখছি জল চলে এসছে। মানে আজকে সারাদিন এরকমভাবেই জল দেবে মনে হচ্ছে। তারপরে অরিত্রির পাপাকে বললাম যে সবসময় তো অত আটা বিচুলি দিয়ে ছাগল পুষলে তো আর কোনো লাভ হয় না, তুমি যাও ওই পাশে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওই মাঠে একটা কাঁঠাল গাছ আছে। এই গাছটা হচ্ছে সরকারি গাছ হয়ে গেছে এখন, ঠিক আছে, যে যেমনভাবে পারে সে সেমনভাবে পাতা নেয়। তো এই দেখো কাঁঠাল পাতা অরিত্রির পাপা ওই মাথায় উঠেছে, কাঁঠাল গাছের মাথায় উঠে এই যে কাঁঠালের পাতাগুলো পারছে, তাহলে ছাগলগুলো একটু খেতে পারবে আর পেটটাও একটু ভরবে। আর রোজ রোজ এই আটার বিচুলি দিতে আমার না ভালো লাগে না, সব সময় এসে এসে মাখিয়ে দিতে হয় আটা বিচুলি। তো বন্ধুরা দেখো এই যে কাঁঠাল পাতাগুলো নিচের থেকে সব ওপরে উঠিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি চালের ওপরে, না হলে জানো না তো লোকের সব ছাগলে এসে না পাতাগুলো সব খেয়ে ফেলে দেয়। তো তার জন্য পাতাগুলো কিন্তু আমার 2 দিন চলে যাবে। তারপরে পাতাগুলো গুছিয়ে রেখে আসতে না আসতে দেখো ঘোষ চলে এসছে। তো ঘোষের কাছ থেকে দুধ নেবো, আর দুধের যা দাম, গায়ে এমনিতেই রক্ত নেই, এদিকে দুধের দাম কত, তাহলে কি করে বাঁচবো বলো তো। এই সাদা যে গরুটা দেখতে পাচ্ছ, ওই সাদা গরুটা কিন্তু দেশি গরু, আর এই লাল গরুটা কিন্তু দেশি গরু না, এটা হচ্ছে ইঞ্জেকশনের গরু, ঠিক আছে। তোমরা যারা টাউনে থাকো জানি না বুঝবে কি না। তো সাদা গরুর দুধটা এত ভালো, এত ভালো, মনে হয় কি আতপ চাল গুলালে যেরকম দরদরে হয় দুধটা, মানে ঘন হয় একদম সেরকম। তো 20 টাকা 1 পোয়া দুধের দাম 20 টাকা, মানে 80 টাকা কেজি নেবে দুধ। তো এইটুকু দুধ নিল 20 টাকা। তো এইটুকু দুধে কি আর হয় বলো আমার আর মেয়ের। তো আমি খেলে মেয়ের হয় না, মেয়ের খেলে আমার হয় না। তো কি আর করা যাবে, দুধের যা দাম, দুজন মিলে ওই দুধটাই ভাগাভাগি করে নেই খাবো। দেখো কি আবার একটা চোখ বন্ধ করে পেন্সিল বক্স, তোর বাবার থেকেও ভালো হয় পেন্সিল বক্স, দেখবা আমার পেন্সিল রাখবো। টিফিন বক্স তোমার বাবাকে তো মুখই লাগে না,
দেখলে তো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে আসলো আর মেয়েকে টিফিন বক্স আর হচ্ছে জ্যামিতি বক্সটা দেওয়ার কারণে মেয়ে কত খুশি হয়েছে। 10 টাকার জিনিস দিলেও মেয়ে আমার কত খুশি হয়। তো আরিত্রি কিন্তু এদিক থেকে খুবই ভালো, মানে কোনো কিছু জেদ বা বায়না করে না, দেখলে যে এটা নেবো এটা খাবো, মানে এই জিনিসগুলো করে না। তার সেই সব দিক থেকে কিন্তু আমি বেঁচে গেছি। তো অরিত্রি স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসছে আজকে, জানো তো সকালে রান্না করিনি। তো আমি আর অরিত্রি খিচুড়ি খাচ্ছি, আর অরিত্রির পাপা কটা ঠান্ডা ভাত ছিল সেটাই খেলো। তো অরিত্রির স্কুল ব্যাগটা কেচে দিলাম, আর অরিত্রির সোয়েটারগুলো একটুখানি নীল জলে ভিজিয়ে দিলাম। তারপরে দেখো স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে মাথাটা না শ্যাম্পু করেছি, জানো তো। তো চলো মেটে আলু দিয়ে আর এমনি গোল আলুগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর গাছ থেকে কটা বেগুন তুলে নিয়ে আসলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু জানো না তো কী করে ভিডিও ক্লিপটা উড়ে চলে গেছে। তো চলো বেগুনও দেবো 2-1টা, তাহলে তরকারিটা একটু আঠালো আঠালো টাইপের হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি মেটে আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি। আর জানো তো, যাদের মামা থাকে তাদের নাকি বেগুন কেটে সাথে সাথে বেগুন জলে দিতে হয়, না হলে মামার নাকি গলা শুকিয়ে যায়। আর এদিকে দেখো মাছটা নুন হলুদ দিয়ে সুন্দর করে এই যে মেখে নিলাম, ছোট্ট একটা মাছ। আর এখানে মাছের জন্য মশলা জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এটাই হচ্ছে মশলা। পেঁয়াজ রসুন সব তরকারিতে আমরা দিই না, আর ভালোও লাগে না। অনেকে দেখি পেঁয়াজ রসুন দিয়ে মশলা তৈরি করে, আমার না ভালো লাগে না। শুধু মাংস ডিম ছাড়া, আর ধরো সোয়াবিন টোয়াবিন যদি করি পেঁয়াজ রসুন দিয়ে তাহলে ভালো লাগে, তো তাহলে দিই আর কি। তো তাছাড়া এরকমভাবে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়েই কিন্তু মানে মাছের ঝোল টোল করি আমি। আর টমেটো থাকলে একটু টমেটো দেওয়া হয়, তাহলে ভালো লাগে। আর এই মুরগিটা দেখো কেবলই ডিম পেড়ে ঘর থেকে বেরোচ্ছে, তার জন্য কক করছে। তরকারিটা আজকে 2 সম্বারে দিলাম। প্রথমে আমি সবজিগুলো শুধু তেলে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে, ভেজে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল দেওয়ার পরে যখন দেখলাম যে মানে তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে এই দেখো মাছ দিয়ে দিচ্ছিলাম। মাছ দেওয়ার পরে তারপরে তেলের ওপরে আবারও মানে তোমার ওই জিরে দিলাম, একটু তেজপাতা, তারপরে ওই মশলাটা দিয়ে দিলাম তেলের ওপরে। দেওয়ার পরে তেলটা যখন মানে ভালো করে কষিয়ে যখন তেলটা একদম পুরো মানে মশলাটা যখন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেল, তখন ঝোলটা ঢেলে দেব। তাহলেই কিন্তু দারুণ তরকারিটা টেস্টি হয়ে যাবে। আর 2 সম্বারের তরকারি না হেভি ভালো লাগে, তোমরা করে দেখো। তো আমার এদিকে তরকারিটা একদম পুরো কমপ্লিট। 2 সম্বার তরকারিটা মানে একদম গাঢ় হয় আর খেতেও স্বাদ হয়। আর 1 সম্বারের তরকারি ট্যাল করে, মানে ঝোলটা না কেমন যেন পাতলা হয়। তো চলো বন্ধুরা, এই দেখো রান্না বাড়া সব কমপ্লিট হলো। একে একে হাঁড়িগুলো সব কিছু নিয়ে যাব আমার ওই ঘরে, মানে পাকা ঘরেই রাখি এখন, কারণ পাকা ঘরে শোয়া হয়, পাকা ঘরেই ভাত তরকারি রাখা হয়।
গরমকাল হলে পাকা ঘরে যদি ভাত তরকারি রাখতাম তাহলে ভাত তরকারি সব কিছু নষ্ট হয়ে যেত। তখন আবার রান্নাঘরেই রাখতাম গ্যাসের ওপরে। আর গ্যাসের ওপরে রাখতে না ভয় করে, কখন বিড়াল কুকুরে এসে যে খেয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, বাই।